ঠিক আছে ক্যামেরা, ঠিক আছে। ওরে আল্লাহ, ও মাবুদ, বিসমিল্লাহ, আল্লাহ, কি সুন্দর পরিবেশ, আবহাওয়া। হ্যাঁ, পরানটা ঠান্ডা হয়ে যায় দেখলে, চমৎকার বাতাস। ঠিক আছে, আরে বেটা আড়াইস না, আড়াই যাইস না মার্বেল। ওরে মার্বেল, তাকের যে কি একটা শব্দ, আপন শব্দ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই বন্ধুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। মার্বেল দেখছি, মার্বেল দেখেন কত সুন্দর সুন্দর মার্বেল। ছোটকালের স্মৃতি মনে পড়ে যায় বন্ধুরা। এই মার্বেল দিয়ে কত খেলাইছি জীবনে। চিন্তা করি বন্ধুরা, আসলে জীবনটা কত অদ্ভুত, কত অদ্ভুত একটা রঙের জীবন। চিন্তা করি বসে বসে, ওই যখন ছোট ছিলাম শিশুকালে, শিশুকাল থেকে আজকে এই যে এই পর্যন্ত বড় হয়েছি, এর ভিতরে কত চাহিদা, কত আশা, কত আকাঙ্ক্ষা মনে পড়ে যায়। বন্ধুরা, এই যে মার্বেল দেখছেন, মার্বেল, এই মার্বেলটাও এক সময়ের একটা স্বপ্ন ছিল। এর একটা মার্বেল দিয়ে বন্ধু বান্ধবের সাথে অনেক গন্ডগোল করেছি, অনেক মারামারি করেছি, অনেক তাফালিং করেছি, অনেক গ্যাঞ্জাম করেছি। বিশ্বাস করেন বন্ধুরা, মনে পড়ে যায় সেই শৈশবকালের কথা। হ্যাঁ, মানে চাহিদার কোনো শেষ নাই। ওই যে কি বলে, ওই যে গোলাপ গাছ আছে না, গোলাপ গাছে যে গোলাপ হয়, গোলাপ ফল, ওই গোলাপ ফল দিয়ে অনেক খেলছি জীবনে। তারপরে মার্বেল দিয়া অনেক খেলাইছি জীবনে, হ্যাঁ অনেক। তারপরে এই মাটি দিয়ে অনেক খেলাইছি বন্ধুরা। এই দেখেন মাটি, এই মাটি দিয়ে যখন খেলাইছি তখন বন্ধু বান্ধবের সাথে অনেক গন্ডগোল করছি এই মাটি নিয়েও। সানাসানি, কাদা মাখামাখি, কি যে একটা অবস্থা, কি যে একটা সুখময় জীবন, আসলে মনে পড়ে যায় বন্ধুরা। তারপরে এই যে দেখেন, এই যে বন্ধুরা, এই যে মেজের খোসা, এই মেজের খোসা নিয়ে যে কত হিস্টোরি, কত বেদনা, এটা আপনাদেরকে আসলে ভাষায় বুঝাইতে পারবো না। এই মেজের খোসা দিয়া বন্ধুরা চারামারি খেলছি, এরকম বান্ডিল বান্ডিল গুছাইতাম। মনে করতাম এর একটা মেজের খোসা 500 টাকার থেকেও দামি ছিল একটা সময়, 1000 নোটের চেয়েও দামি ছিল এই মেজের খোসা। বিশ্বাস করেন বন্ধুরা, এগুলো বললে আপনাদের কাছে কল্পনা মনে হবে, আজগুবি মনে হবে, বা চাপা মনে হবে, কিন্তু এইটাই সত্য কথা। এই যে লাঠি দেখছেন, লাঠি, এর একটা লাঠি অনেক সময় অনেক দামি ছিল, অনেক দামি ছিল, অনেক মারামারি লাগিয়ে দিত এটা লাঠি নিয়ে। ওই যে ডান্ডা কুলুপ আছে না, ডান্ডা কুলুপ, ডান্ডা কুলুপ খেলতাম এই লাঠি দিয়া। এই লাঠির মাথায় এরকম আরেকটা ছোট এতটুকু একটা সাইজের বিচির মতো থাকতো, ওই বিচি পেশায় বাড়ি মারতাম, ওটাও লাঠির বিচি। ওই বিচিটা সেরতে সেরতে অনেক দূরে চলে যাইতো, সেইটা আবার যাইয়া হাত দিয়ে মাপতাম, আরেকজনে পাঠাইতো, হ্যাঁ কে কত দূর নেছে। বন্ধুরা অনেক খেলাইছি জীবনে, অনেক।
আজকে খেলতে 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 এই জায়গায় এসে পৌঁছাইছি। আরও কত কি খেলেছি, হাডুডু খেলেছি, কানামাছি খেলেছি, তারপরে সিবুরি খেলেছি, নইল নইল খেলেছি পানির ভিতরে, পলাপলি খেলেছি, কুক কুক এরকম কুক দিতাম, বুঝছেন বন্ধুরা? এরকম কুক দিতাম, কে কাকে খুঁজে বের করে আনতে পারতো, আড়ালে যে লুকাইতাম। বুঝতে পেরেছেন? কত আশা আকাঙ্ক্ষা ছিল এই জীবনটা। হ্যাঁ, প্লাস্টিকের গাড়ি চালাইতাম, প্লাস্টিকের গাড়ি। চিন্তা করছি প্লাস্টিকের একটা গাড়ি হইলে অনেক কিছু হইতো। তারপরে ওই যে আছে না, ওই যে খেজুর গাছের যে ডগা, বন্ধুরা, খেজুর গাছের ডগা যেগুলো ভাঁজ দেওয়া থাকে এরকম, ওইগুলো দিয়ে এরকম গাড়ি চালাইতাম, খেজুর গাছের ডগা দিয়া। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ওই যে টায়ার আছে না, টায়ার পিটাইতাম, টায়ার পিটাই খেলতাম। তাল যে আমরা খাইতাম, তাল, ওই একটা এই যেটা লাঠির, মনে করেন একটা লাঠি, এই লাঠির মাথায় এইখানে তাল লাগাইতাম, এইখানে তাল লাগাইতাম, এই তাল লাগাই এইখানে কেসকি লাগাইতাম, এই কেসকি লাগাই এরপর তালের গাড়ি চালাইতাম। তারপর কিনেছি একটা সাইকেল, সাইকেলের পরে চিন্তা করেছি একটা মোটর সাইকেল কিনতে পারতাম, একটা মোটর সাইকেল যদি হইতো 2 চাক্কা, সেই মোটর সাইকেলও আজকে ক্রয় করেছি। এখন আশা জেগেছে 4 চাক্কা কিনবো, 4 চাক্কার গাড়ি কিনবো, হয়ে যাবে একদিন ইনশাল্লাহ। আপনারা একটু আমার জন্য দোয়া করেন বন্ধুরা। আমি বুঝাইতে চাই যে আসলে মানুষের চাহিদার কোনো শেষ নাই। ছোটকাল থেকে, শিশুকাল থেকে আজকে এ পর্যন্ত এসেছি, এর ভিতরে চাহিদার কোনো শেষ নাই। কি আজগবি একটা রঙের জীবন, একটা আজব জীবন বন্ধুরা। চাহিদা, শুধু চাহিদা, উপরের দিকে শুধু চাহিদা। কিন্তু একটা সময় গেছে, এমন একটা দিন গেছে যে এর একটা মার্বেলেও অনেক খুশি হইতাম। দুপুরে ভাত খাওয়া বন্ধ দিয়ে দিতাম একটা মার্বেলের জন্য। বন্ধু বান্ধবের লগে মারামারি করতাম, গন্ডগোল করতাম, হানাহানি করতাম একটা মার্বেলের জন্য, এটা লাঠির জন্য, এইটা ম্যাচের খোসার জন্য। বন্ধুরা, কোথায় গেল সেই হারানো দিন? কোথায়? মনে কি পড়ে সেই হারানো দিনের কথা? আপনার প্রশ্ন রেখে গেলাম বন্ধুরা আপনাদের কাছে। প্লিজ একটু কমেন্ট ইনবক্সে জানিয়ে যাবেন যে এমন স্মৃতিময় শৈশবকাল আপনিও কাটিয়েছেন কিনা, আপনার স্মৃতিতে যুক্ত আছে কিনা এমন স্মৃতি, এমন বেদনা, এমন আনন্দময় মুহূর্ত যেটা আসলে কখনোই ভোলার মতো নয়। বন্ধুরা, আজকে বড় হয়েছি কিন্তু আশা কমছে না। দিনের দিন আশা বেরিয়ে চলেছে, টার্গেট বেরিয়ে চলেছে, দৌড়াদৌড়ি বেরিয়ে চলেছে, ব্যস্ততম সময় বেরিয়ে চলেছে। আগে ভাত খাওয়ার সময় পাইতাম না, মা সারা বাগানে বাগানে বিশ্রাইতো, এই মিঠু ভাত খাইতে আয়, এই মোহাম্মদ কামরুজ্জামান মিঠু ভাত খাইতে আয়, ভাত খাইতে আয়। ওরে সময়। তারপর দাবা খেলাইতাম বন্ধুরা, দাবা খেলাইয়া ঘন্টার পর ঘন্টা কাটাই দিতাম, ঘড়ির দিকে আর চাইতাম না। সকালে বইতাম, বিকালে উঠতাম, বুঝছেন? ক্যারাম বোর্ড খেলতাম, হাডুডু খেলতাম, দৌড়াদৌড়ি খেলতাম, কানামাছি খেলতাম, ডুগডুগি খেলতাম। ওরে খেলা, খেলার কোনো শেষ নাই বন্ধুরা। খেলতে খেলতে জীবনটারে আজকে এই পর্যন্ত মহান আল্লাহ তাআলা এনেছে। এর ভিতরে একটা খেলা হচ্ছে আমার একটা স্মৃতিময় মুহূর্ত, ফুটবল খেলা। ফুটবল খেলাটাকে আসলে অ্যাকচুয়ালি আমি খুব ভয় পাইতাম বন্ধুরা। একবার হয়েছিল কি, মানে বল পাস করতে যাইয়া, বল আনতে যাইয়া একজনের এই কনুইতে আঘাত লেগেছে আমার এই চোখের মুনি পাসাইয়া। তো তখন থেকে আমি মানে শিক্ষা নিয়েছি যে আমি কিরা কাটছি যে আমি আর কোনো সময় ফুটবল খেলাবো না। এই খেলাটা আমার কাছে অপছন্দ ছিল। কেন ছিল? যে চিন্তা করেছি
মহান আল্লাহ তাআলা হাত পাও দিয়েছে, চোখ দিয়েছে, কত কিছু দিয়েছে, কত সুন্দর। হ্যাঁ, কিন্তু এইটা যদি আমি একটা আঘাত পেয়ে যদি এইটাকে আমি ধ্বংস করে দিই, তাহলে তো এই হাত পাও চাই তো আর ফিরে পাবো না। তা যদি এই চোখটা আমার শেষ হয়ে যেত ওই কনুর আঘাত খেয়ে, তখন কিন্তু নাম হইতো কি, যে খেলাধুলা করতে যাইয়া আঘাত খেয়ে চোখটা হারাইছে। এর কিন্তু থানায় কোনো মামলা নাই, কোনো মোকদ্দমা নাই, কোনো জরিমানাও নাই। কি হয়েছে, খেলতে যাইয়া পোলাপানে চোখ পচাইয়া গা লাগছেন, কি করবে। ওই সেই থেকে আমি ফুটবল খেলাটাকে অপছন্দ করতাম, আর জীবনে ফুটবল খেলাই নাই। একদম মনের কথাই প্রকাশ করছি বন্ধুরা। কিন্তু এছাড়া জীবনে যত খেলা আছে, কত খেলা আছে, সব খেলেছি, সব অনেক খেলা খেলেছি। এ কয়েকটা নাম তো আপনাদের সামনে বললামই, আর কি বলবো। এগুলা খেলছি, খেলতে খেলতে আজকে বুড়ো হয়ে গেছি। এই যে দাড়ি গজাইছে, মোজ গজাইছে, কয়দিন পর দাড়ি পাইকে যাবে, মোজ পাইকে যাবে, চোখের জুতি শেষ হয়ে যাবে, হাড্ডি গুড্ডিতে জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে, শরীরে বিভিন্ন রোগ ধরে যাবে। এখন কিন্তু আর ওই খেলা খেলি ভালো লাগে না। এখন খেলা দেখলে ভয় পাই বন্ধুরা, এখন খেলা দেখলে ভয় পাই যে না, কোনো একটা আঘাত পেলে শরীরে ক্ষতি হবে। ওরে জীবন, আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ। এই পর্যন্ত যে বাঁচাই রাখছো আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। অনেক দেখছি জীবনে আল্লাহ, অনেক দেখাইছো আল্লাহ। এখন প্রস্তুতি নিতে হবে পরপারের জন্য। পরপারে কিভাবে চলে যাব, সেই প্রস্তুতি এখন নিতে হবে। এখন মরণের হিসাব নিকাশ করতে হবে, যে কোন রাস্তায় গেলে কিভাবে আমি পরকালটা শান্তিতে কাটাতে পারবো, মহান আল্লাহ তাআলা আমার উপর খুশি হবে, সেই টার্গেট নিয়ে এখন চলাফেরা করতে হবে। কারণ বয়সের তো 60% বা 70% শেষ। যদি কোনো দুর্ঘটনা না হয় তাহলে হয়তো আর 30% বাঁচমো গড় আয়ু হিসাবে। 70% শেষ, এখন এই 30% আল্লাহ তাআলা জানি ভালোভাবে নেয় আর কি। এইটা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। হে আল্লাহ, আমার সন্তান দুইটাকে জানি মানুষের মতো মানুষ করতে পারি আল্লাহ, সেই তৌফিক তুমি আমাকে দিয়ে দিও আল্লাহ, তুমি আমার দিয়ে দিও আল্লাহ। আর কি বলবো, এই আশাটা পূর্ণ করিও আল্লাহ, আমিন। তা যাই হোক বন্ধুরা, একটু নিরিবিলি বসেছিলাম, তা চিন্তা করেছি বন্ধুদের সাথে একটু কথা বলি, একটু কমিউনিকেশন করি, এই ডিজিটাল প্ল্যাটফর্মে একটু সংযুক্ত হই। এখন তো ডিজিটাল যুগ বন্ধুরা, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, হোয়াটসঅ্যাপ, অনেক কিছু। এখন আপনি ঘরে বসে আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, কত সহজ হয়ে গেছে মাধ্যম। তো আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই ডিজিটাল প্ল্যাটফর্মকে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে দাঁড়িয়ে আজকে মহান আল্লাহ তাআলা আপনাদের সামনে আমাকে 2-4টা কথা বলার সুযোগ করে দিয়েছেন। বন্ধুরা, তো কথা বেশি বাড়াইলাম না, আজকে পর্যন্তই। সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ, এইটা সবসময় মাথায় রাখবেন, মাইন্ড ইট। আজকে পর্যন্তই বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই বন্ধুরা, যাই। আল্লাহু আকবার। ওরে মার্বেল, কই মার্বেল কাটা গেল, কই।